আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আছি সৌদি আরবে। সৌদি আরবের পরিস্থিতি এবং সৌদি আরবের বর্তমান ভিসার যেই সমস্যাটা দেখা দিচ্ছে, আপনারা অবশ্যই যখন সৌদি আরবে আসবেন, আসলে বুঝতে পারবেন যে বর্তমান সময় সৌদি আরবের কী ধরনের বিষয়বস্তুগুলো বিরাজ করতেছে। বর্তমানে কাজের সংকট, পাশাপাশি প্রবাসীর সংখ্যা অনেকটাই বেশি। আর এই সময়ে যদি আপনারা বেশি টাকা ইনভেস্ট করে সৌদিতে আসেন, তাহলে অবশ্যই বুকামি করা ছাড়া আর কিছুই না। কারণ সৌদি আরবে আগের মতো নাই। আগে যেরকম টাকা ইনকাম করা যেত, আগে যেখানে ইচ্ছা সেখানে গেলে কাজ পাওয়া যেত, সৌদিদের বাসা বাড়িতে কাজের জন্য নিয়ে যেত প্রবাসীদের, এখন কিন্তু আর এরকমটা পাবেন না। এখন যে সিস্টেমটা বর্তমানে সৌদি আরবে চলতেছে, দালাল দালাল কিন্তু আপনাদের কাছে থেকে টাকা নেয়, আপনাদেরকে কাজের কথা বলে আপনাদেরকে ভালো ভালো কাজ দিবে। সে কথা বলে কিন্তু আপনাদের কাছ থেকে অর্থ নিচ্ছে। অর্থ নেওয়ার বিনিময়ে আপনাদেরকে যে কাজের কথা বলতেছে, সে কাজ দেখা যাচ্ছে যে আপনি করতেছেন 1 মাস কিংবা 2 মাস কিংবা তার সাথে হয়তো বেশি দিন করতেছেন, করার পর দেখা যাচ্ছে যে সেই কাজটা আর নেই। এখন আপনি যেই টাকা ইনভেস্ট করে দিয়ে আসলেন, যেমন অনেক প্রবাসীকে দেখেছি যে সৌদি আরবের 3,000 রিয়াল দিয়ে কিন্তু কাজ নেয়। দালালকে 3,000 টাকা দেয়, মানে এই দেশের 3,000 রিয়াল দেয়, দিয়ে কাজ নেয়। সে কাজটা করতে করতে দেখা যায় যে 1 মাস কিংবা 1.5 মাস করায় আপনি যে 3,000 রিয়াল ইনভেস্ট করে এই কাজটা নিলেন, পরবর্তীতে ওই কাজটা যখন না থাকে, ওই 3,000 রিয়াল যে আপনি ইনভেস্ট করলেন, এটা কিন্তু আপনার নষ্ট হয়ে গেল। তো এরকম সমস্যা আসলে বিরাজ করতেছে সৌদি আরবে। হাজার হাজার প্রবাসীরা এ ধরনের ধোঁকার ভিতরে পড়তেছে। তো এরকম সিচুয়েশনে কিন্তু আমাদের প্রবাসীদের আসলে কোনো কিছু করার থাকতেছে না। তাই আপনারা যারা অবশ্যই সৌদি আরবের বর্তমান সিচুয়েশনে আসবেন, এই দিক নির্দেশনাগুলো ভেবেচিন্তে আসার চেষ্টা করবেন। ফ্রি ভিসায় আসতেছেন, আপনি কাজ জানেন কি না, অবশ্যই আপনাকে এই বিষয়গুলো ভাবতে হবে। ভেবে চিনতে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা বেটার। কারণ আপনি কাজ জানেন কি না, সৌদি আরবে আসলে কেউ আপনাকে কাজ নিয়ে দিবে কি না, নিজের কাজ নিজে খুঁজে বের করতে হবে কি না, যদি এই বিষয়গুলো না ভেবেচিন্তে বর্তমান সময়ে সৌদি আরবে আসেন, অনেকটাই বোকামি হবে এবং অনেকটাই সমস্যায় পড়ে যাবেন। পরবর্তীতে আসলে কান্নাকাটি করা ছাড়া আর কিছুই থাকবে না। আর যারা কোম্পানির ভিসাগুলোতে আসতেছেন, ডাইরেক্ট কোম্পানির ভিসা বলে আপনাদেরকে আনতেছে, আরামকো কোম্পানি, আলমারাই কোম্পানি ইত্যাদি বিভিন্ন কোম্পানির কথা বলে আপনাদেরকে সৌদি আরবে আনতেছে, অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি যেহেতু ডাইরেক্ট একটা কোম্পানি দিয়ে আসতেছেন, এটা যদি পরবর্তীতে সাপ্লাই হয়, তাহলে অবশ্যই একটা বড় ধরনের বিপদে আপনি পড়তে পারেন ভবিষ্যতে। তো এই বিষয়গুলো আপনাকে ভাবতে হবে। কোম্পানিটা ডাইরেক্ট না সাপ্লাই, সেটা কিন্তু আপনাকে বাংলাদেশে থাকা অবস্থায় দেখতে হবে। যদি দেখে শুনে আসেন তাহলে অবশ্যই ভালো হবে। আর যদি মনে করেন যে যা ইচ্ছে তাই আমি গেলেই হবে, বাংলাদেশে যে এরকম টাকা ইনকাম করেন সেই এরকম টাকা ইনকাম করবেন, সেই বিষয়গুলো যদি ভাবেন তাহলে অবশ্যই এটা বোকামি করতেছে। আশা করি যে তথ্যগুলো দিলাম আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।